আর ভাতিজা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে কেউ জায়গা দিচ্ছিল না। তখন একমাত্র এই মুশরিক চাচা আবু তালিবই তাকে জায়গা দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্ব নবী যে বলেছিলেন যে চাচা একবার বলেন, একবার ইমানের কালেমা, তাওহীদের কালেমা মুখে উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেগফার করব, আমি দেখব আল্লাহর থেকে কোনো ফয়সালা আপনার পক্ষে নেওয়া যায় কিনা। এত আপনি আমাকে সহযোগিতা করেছেন। একটু পরেই তার মাথার নিকটে দুই ভাই বসা ছিল, আবুল আহাব আর আবু জেহেল। আরও বিভিন্ন তাফসিরে বিভিন্ন ভাইয়ের নাম পাওয়া যায়। তার ভাইয়েরা তাকে নিষেধ করেছিল যে ভাই আবু তালেব, আমাদের ভাতিজার কথাই তুমি কান দিও না। সে যে ধর্মের কথা বলে, এই ধর্ম কবুল করলে আমাদের বাপদাদার ধর্মে চুনকালি পড়বে, খবরদার তুমি ঈমান এনো না। এই যে বিশ্বনবী এইভাবে চাচার মাথার শিওরে বসে বারবার চাচ্ছিলেন আমার চাচা একবার ইমানের কালেমাটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করুক, বারবার চাচ্ছিলেন। কেন চাচ্ছিলেন? তিনি জানেন ইমান নিয়ে মরতে পারলে আমার চাচা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি মরার সময় অন্তত বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, একদিন না তো একদিন আল্লাহ তাকে জান্নাতে দিয়েই ছাড়বেন। সুবহানাল্লাহ। কিন্তু চাচা আবু তালেব কোনোভাবেই কান্না করে একটু পরেই মৃত্যুবরণ করে ফেলল। সবাই জানি আমরা, বিশ্ব নবী মনে ক্ষুণ্ণ হলেন, মনে কষ্ট পেলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জেনে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। ও নবী গো, তুমি যাকে ভালোবাসবে তাকেই যে আমি হেদায়েত দেব, বিষয়টা এমন নয়। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব। তুমি মনে রেখো, তোমার চাচা আবু তালেবের কপালে ইমান লেখা নাই, আমল লেখা নাই। ওই ব্যক্তির তাকদীরটাই নষ্ট, সে নিজেই তাকদীর নষ্ট করেছে। ওই ব্যক্তি কোনোদিন ইমান আনবে না, তুমি তাকে যতই মহব্বত করো। বলেন সুবহানাল্লাহ। একটু পরে মারা গেলেন। বিশ্বনবী অনেক কষ্ট পেলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, চাচা আবু তালেব এত সাপোর্ট দিয়েছিলেন আমাদের বিশ্ব নবীকে, তাকে রাজনৈতিকভাবে সাপোর্ট দিলেন, তাকে তার আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, সাপোর্ট দিলেন। কিন্তু মরার পরে লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিশ্বনবী বলেছেন জাহান্নামের সর্বনিম্ন শাস্তি আমার চাচাকে আল্লাহ দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। সেটা কি? জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো অঙ্গার আগুনের একজোড়া জুতা হরম আল্লাহ আমার চাচাকে পড়াইয়া দিবেন। ওই আগুনের তাপে আমার চাচার মগজগুলো কিলবিল কিলবিল করবে।